মানুষের সন্তান চেয়েও পায় না, আর এই কুলাঙ্গার বাবা মা ২.৫ বছরের কন্যা সন্তানকে ইচ্ছেকৃত হাইওয়েতে ফেলে দিয়ে চলে গেল। কেন জানেন? কারণ শিশুটি নাকি অলক্ষী। হ্যাঁ, সালটা ২০২৬, কিন্তু কিছু মানুষের মানসিকতা আজও এতটাই পিছিয়ে রয়েছে যে নিজের মেয়েকে অলক্ষী অপবাদ দিয়ে রাস্তায় বসিয়ে চলে যেতেও এদের হাত কাঁপে না। সম্প্রতি মধ্যপ্রদেশের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে গোটা দেশ। একই সঙ্গে এই ঘটনার কারণেই ফাঁস হলো একটা বিরাট শিশু পাচার চক্র। কিন্তু কেন হঠাৎ সন্তানকে হাইওয়েতে ফেলে চলে গেল বাবা মা? আসুন আজকের ভিডিওতে শুনে নিই সেই বিষয় বিস্তারিত। ঘটনার সূত্রপাত ১৮ এপ্রিল। শিবপুর জেলার ৫০২ নম্বর জাতীয় সড়কের ধারে সাইঙ্কলান এলাকার বাসিন্দারা দেখেন হাইওয়ের রাস্তার উপর ২.৫ বছরের একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে। শিশুটিকে ওভাবে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে স্থানীয়রা বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়। এরপরই পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামে। দায়ের হয় এফআইআর এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে একটি গাড়ি করে আসা দম্পতি বাচ্চাটিকে এইভাবে ফেলে চলে গেছে। তড়িঘড়ি সিসিটিভি দেখে গাড়ির নাম্বারও হাতে চলে আসে পুলিশের। এরপর গাড়িটির খোঁজে তল্লাশি চালিয়ে সবার আগে গাড়িটিকে ধরা হয়, আর তারপরেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। ওই গাড়ির সূত্র ধরেই পুলিশ গাড়ির মালিকের খোঁজ পায়, যারা ভোপালের ব্যবসায়ী। এরপর তাদের গ্রেপ্তার করার পরেই জেরার মুখে ওই দম্পতি স্বীকার করে নেয় যে তারাই ওই শিশুটিকে রাস্তায় ফেলে চলে এসেছে। দাঁড়ান, এখানেই চমকের শেষ হয়নি। ওই দম্পতি পুলিশকে স্পষ্ট জানায় বাচ্চাটি অপয়া, অলক্ষী। ওকে আনার পর থেকে আমাদের ব্যবসায় অবনতি হয়েছে, তাই ওই আপদকে বিদায় করতেই আমরা ওকে হাইওয়ের ধারে ফেলে এসেছি। এরপর অবশ্য পুলিশের সন্দেহ হওয়াতে পুলিশ আরো বেশি করে চেপে ধরে ওই দম্পতিকে এবং জিজ্ঞেস করে, ও আসার পর থেকে মানে? ও তো আপনাদের নিজেদেরই সন্তান। তখন ওই দম্পতি পুলিশকে জানায় এই শিশুটি তাদের নিজেদের সন্তান নয়, তারা ওকে দত্তক নিয়েছে। যদিও এই দত্তক কিন্তু ভারতের অ্যাডপ্ট আইন অনুসারে নেওয়া হয়নি, বরং ইন্দোরের এক বিউটি পার্লারের মালিক এবং তার এক কর্মীর কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা দিয়ে শিশুটিকে তারা কিনে এনেছিল। ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে এসেছে এই শিশু পাচার চক্রের বিরুদ্ধে ভয়ঙ্কর সব তথ্য। এই সংগঠনটি দুস্থ ঘরের কাছে গিয়ে তাদের টাকার লোভ দেখিয়ে বাচ্চা নিয়ে আসে, তারপর বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে সেই সব দুস্থ বাচ্চাদের পৌঁছে দেয়। অর্থাৎ ইললিগালি দত্তক নেওয়ার নামে মোটা টাকায় শিশু বিক্রি করে এই চক্র। ইতিমধ্যেই পুলিশ এই চক্রের অনেককেই গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, শিশুটির যে আয়া ছিল এতদিন সেই আয়াও দাবি করেছেন। ভোপালের এই ব্যবসায়ী দম্পতি তাকে বাচ্চা দেখাশোনার জন্য মাসে ২০,০০০ টাকা করে দিতেন, কিন্তু কিছুদিন পর সঠিক বেতন না পাওয়ায় তিনি কাজটি ছেড়ে দেন। তার অভিযোগ, শিশুটিকে ভীষণ টর্চার করত ওই দম্পতি। ওকে আনার পর থেকে নাকি তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ওইটুকু দুধের শিশুকে রীতিমতো মারধর করতো বলেও জানা যাচ্ছে। আপাতত শিশুটির বাবা মায়ের খোঁজ চলছে এবং দোষীরা যাতে কড়া শাস্তি পায় সেই ব্যবস্থাই করছে প্রশাসন। আসলে কি জানেন, ওই দম্পতি শুধু বাচ্চাটিকেই ফেলে যায়নি, বরং হাইওয়ের ধুলে ফেলে গেছিল নিজেদের মনুষ্যত্ব। আমি বুঝতে পারি না এইসব অমানুষদের সন্তান দত্তক নেয়ারই বা কি ছিল। একটা ২.৫ বছরের দুধের শিশু নাকি অপয়া, অলক্ষী। আমরা যতই মুখে আধুনিকতা আর উন্নতির গল্প বলি না কেন, মানবিকতার পরীক্ষাতে কিন্তু আমরা বারবার ফেল করছি। আমার রীতিমতো বলতে লজ্জা করছে, কিছু মানুষের মতো নির্লজ্জ বেহায়া সত্যি কোথাও নেই। এর থেকে পশুরা অনেক অনেক ভালো। কিছু মানুষ একটা সন্তান হাজার মাথা কুটেও পায় না। লিগালি অ্যাডাপ্ট করার প্রসিডিওর অনেকটাই লম্বা, আর সেখানে এরা একটা ফুলের মতো মেয়েকে ও নিজের বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এসে নিজেরাও ভালো রাখতে পারলো না। সময় যেন এদের আদালতের থেকেও কঠিন শাস্তি দেয়, এটুকুই কাম্য।